नमस्कार बंधुरा वेलकाम टू स्वप्ना बेंगली किचेन। आज আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কড়াইতে খাসির মাংসের ঝোল। এখানে আমি 500 গ্রাম মটর নিয়ে নিয়েছি। এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটা আমুল বাটারের কিউব দিয়ে দেব। এটা দিয়ে আমি মাটনটা মেখে রেখে দেব, প্রায় 1 ঘন্টা মতো মেখে রেখে দেব। আমি এখন নুন দেব না, আমি নুন পরে দেব। একটা মিক্সির বাটি নিয়েছি, এটা লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, আর একটু ধনের গুঁড়ো। এখানে দিচ্ছি আদা, এই যে এখানে রসুন, কাঁচা লঙ্কা আর অর্ধেকটা টমেটো, আর খুব সামান্য পেঁয়াজ দিচ্ছি অর্ধেক মতো। এবার আমি এটা একটা আর দিয়ে দেবো একটু লবণ। এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আমি এই যে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, আমি এবার এই আলুটা ভেজে নেব। আমি সবকটা আমি একটু নুন দিয়ে দিচ্ছি, নুনটা তাহলে ভালো ঢুকবে। আর খুব সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। আলুটা প্রায় ভাজা হয়ে এসছে, আর 1-1.5 মিনিট ভেজে আমি এটা তুলে নেব। এবার আমি আলুটা তুলে নেব। আমি আলুটা তুলে নিয়েছি, আর ওই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে মশলাটা বানিয়ে রেখেছি, আদা রসুন পেঁয়াজ লঙ্কা ধনের গুঁড়ো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো, আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। এটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। এখানে মশলা থেকে তেল বেরিয়ে গেছে, মশলাটা ভাজা হয়ে গেছে। আর আমি হলুদ আর বাটার দিয়ে যে মাটনটা মাখিয়ে রেখেছিলাম 1 ঘন্টা, এটা আমি এবার দিয়ে দিচ্ছি। এবার আমি এটা দিয়ে ভালো করে মাটনটা কষিয়ে নেব। চাপা দিয়ে আমি এটা কষতে দিয়েছি। আর অন্যদিকে আমি একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি। এই জলটা ফুটলে আমি এই জলটাই দিয়ে দেবো মাংসে। এমনি করে আমি ভালো করে কষিয়ে নেব। মাংসটা ভালো করে কষে গেছে। এবার আমি এতে এই জলটা যে ফুটিয়েছি, এবার আমি এই জলটা দিয়ে দেবো। আমি
এবার এই জলটা দিয়ে দিচ্ছি। এবার আমি মাংসটা ফুটতে দেবো, আমি আলুটা পরে দেবো। এবার আমি মাংসটা ঢেকে দেবো। আমি এটা ঢেকে দিয়েছিলাম। এবার মাংসটা আমি একটু দেখে নেব, হ্যাঁ মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি এই আলুটা দিয়েও 5 মিনিট একটু ফুটিয়ে নেব। মাংসটা আমি গ্যাস কমিয়ে প্রায় আধা ঘন্টা 45 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। আমি আরও 5 মিনিট ফুটিয়ে নেব, তারপরে গরম মশলা দিয়ে আমি নামাবো। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। এমনি করে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, পাতলা ঝোল, এটা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।